বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কানাডায় কেন আসবে। ইট ইজ ইজি টু সেটেল ইন কানাডা। যদি আমি বলি ফার্স্ট যেটা রিজন কানাডায় আসা, সেটা হচ্ছে আপনি যদি কানাডায় আসেন খুব সহজে আপনি কানাডায় সেটেল হতে পারবেন। বাট 2025 সালে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এই বিষয়টি। এগেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। এ দেশে যদি আপনি ব্রেনকে যদি কাজে লাগাতে পারেন, আপনি সাকসেস হবেন। এ দেশের অপরচুনিটিগুলো যদি আপনি আয়ত্তে আনতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে এই দেশে সেটেল হতে পারবেন। নম্বর হবে, এটা হচ্ছে একটি সেফ কান্ট্রি, মানে ওয়ার্ল্ডের মধ্যে একটি সেফ, মানুষ বসবাসের জন্য সেফ কান্ট্রি বললে চলে, যেখানে আমাদের দেশে সেফটিটা খুব বেশি বাঁচে। মানে আপনারা ফিব্রার চেয়ে মানুষ বেশি মরে, মানুষের জীবনটাকে এত তীক্ষ্ণভাবে দেখা হয়। বাট এই দেশে মানুষের জীবন বলেন, পশু পাখির জীবন বলেন, ওদের জীবনটাকে অনেক গুরুত্ব সহকারে এই দেশে দেখা হয়। আপনি দেখবেন এই দেশে কোথাও কোনো ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস 2 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সার্ভিসিং পাবেন। আপনি পুলিশ কল দিচ্ছেন, 1-2 মিনিটের মধ্যে পুলিশ কল করছেন, আপনি চলে আসছে পুলিশ আপনার সাহায্যের জন্য। সেক্ষেত্রে আমি বলবো এই দেশটা অনেক সেফ। নাম্বার, এডুকেশন অ্যান্ড হেলথ, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যের ব্যবস্থাটা অনেক উন্নত বিশ্বের মধ্যে অনেক ভালো অপরচুনিটি শিক্ষা খাতে। সেম আপনার স্বাস্থ্য ক্ষেত্রেও উন্নতির দিক দিয়ে তারা এগিয়ে গেছে। হেলথ কেয়ারিং এ তারা অনেক বেশি ইম্পর্টেবল এবং কাজ করে যাচ্ছে। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে এই দেশে এসে মানুষ চিকিৎসা নিচ্ছে, সেক্ষেত্রে তারা এদিক দিয়ে এগিয়ে। সো এই জন্য বেটার 5 কেন বিখ্যাত, ইট ইজ ওয়ান অফ দ্য পিসফুল কান্ট্রি। পিসফুল কেন বললাম, ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পিসফুল কান্ট্রির মধ্যে এটি একটি। এই দেশে মানুষ ঝগড়াতে নাই, সাইলেন্ট মোডে থাকতে পছন্দ করে। এইখানকার মানুষ যারা সাইলেন্ট পছন্দ করেন, যারা সাইলেন্ট প্লেস পছন্দ করেন, যারা একটু নীরবে জীবনটাকে উপভোগ করতে যাচ্ছেন, তাদের জন্য এই দেশটা পারফেক্ট। নাম্বার 6, এটা হচ্ছে মাল্টিকালচারাল কান্ট্রি। আপনি ধর্ম, রাজনীতি, সংস্কৃতি যেদিক দিয়ে বলেন, এই দেশটা পারফেক্ট। আপনি যার ধর্ম শেষে ইউজ করতে পারবেন, যার কালচার শেষে ব্যবহার পালন করতে পারবেন। যার রাজনীতি যে রাজনীতি করেন না কেন, যার রাজনীতি করেন না কেন, সে তার রাজনীতি করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। সেক্ষেত্রেও এই দেশটা পারফেক্ট। সো যারা কানাডা আসতে যাচ্ছেন 2025 সালে, তারা প্রস্তুতি নিন। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।